নমস্কার, আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ ভ্রমণ করে চলেছি। ইতোমধ্যে 23টি ভিডিওর মাধ্যমে আমি এই চ্যানেলে বিভিন্ন জায়গার দৃশ্যপটগুলো এবং ভ্রমণ বৃত্তান্তগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। আজ আপনারা যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গাগুলো দর্শন। এর আগে প্রথম পর্বে আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কার্শিয়াং পর্যন্ত জায়গার যে প্রাকৃতিক দৃশ্য এবং আমরা যেভাবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কার্শিয়াংয়ে এসছি তার পুরো যাত্রা পথের বিবরণ আপনারা পেয়েছেন। আমরা কার্শিয়াং, বিজনবাড়ি এবং দার্জিলিংয়ের টয় ট্রেন এই সমস্ত নিয়েই 4টি পর্বে আমার এই ভ্রমণ বৃত্তান্তকে সাজিয়েছি বিভিন্ন দৃশ্যপট নিয়ে। আপনারা আমার এই ভ্রমণ কাহিনী দেখুন এবং ভালো লাগলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও উজ্জীবিত হতে পারি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে এসে। দেখতে থাকুন আমি কার্শিয়াংয়ের বিভিন্ন অঞ্চলগুলো কিভাবে দেখে এলাম। কারণ সবাই তো দার্জিলিংয়ে চলে যায়, কার্শিয়াংয়ে নেমে কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গাগুলো অঞ্চলগুলো দর্শন কজনই বা করে। আমি আজকে সেইগুলোই আপনাদের কাছে পরিবেশন করছি, দেখতে থাকুন। কার্শিয়াং ভ্রমণে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে বেরিয়েছি। আমাদের প্রথম দ্রষ্টব্য জায়গা হচ্ছে মকাইবাড়ি টি এস্টেট। আমরা মকাইবাড়ি টি এস্টেটে পৌঁছে গেছি। ভেতরে ম্যানুফ্যাকচারিং এর কাজ হচ্ছে, বোঝা যাচ্ছে। আজকে আপনাদের আমি বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলো দেখাবো এবং সাথে সাথে বিভিন্ন জায়গায় যে স্মরণীয় জিনিসগুলো সেইগুলো আপনাদের কাছে আমি ব্যক্ত করব। মকাইবাড়ি চা ফ্যাক্টরিতে ঢুকতে প্রত্যেকের 100 টাকা করে এন্ট্রি ফি লাগে। বাইরে যে ঘরটি দেখাচ্ছি, যেখানে চায়ের প্যাকেটগুলো রয়েছে, সেখান থেকে চা কিনতে পারা যায়। মিনিমাম চায়ের কেজি প্রতি খরচা হচ্ছে 2000 টাকা এই মকাইবাড়ি টি এস্টেটে। আমরা মকাইবাড়ি টি এস্টেটে এসেছি, ভেতরে ঢোকার পারমিশন নেই। আমরা মকাইবাড়ি টি এস্টেটের ভেতরে টি প্রসেসিং দেখে এলাম, কিন্তু ভেতরে ছবি তোলা বারণ আছে, তাই করতে পারলাম না। আমরা বাইরে চলে এসেছি। আমাদের দ্বিতীয় ঘোরার জায়গা হচ্ছে কার্শিয়াংয়ে ইগল ক্র্যাগ। আমরা ইগল ক্র্যাগে পৌঁছে গেছি। আস্তে আস্তে আমরা ইগল ক্র্যাগে উপরে যাব এবং এখান থেকে আমরা আমাদের চোখে আমরা কার্শিয়াং শহরটাকে দেখব। ইগলস আই, ইগলস ক্র্যাগ দেখতে পাচ্ছি। টিকিট কাউন্টার আছে। আচ্ছা, সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। টিকিটের রেট হচ্ছে 10 টাকা। ইগলস ক্র্যাগের ভেতরটা দেখুন, ডাইনোসরের বিভিন্ন ভাস্কর্য রয়েছে। উপরে ওঠার জায়গা, টাওয়ার আছে, টাওয়ারে উঠে দেখতে হবে। পায়ে পায়ে উঠে এলাম ওয়াচ টাওয়ারের উপরে। এই উপর থেকে দেখতে পাচ্ছি এই ইগলস ক্র্যাগের যে জায়গাটি রয়েছে সেই জায়গার বিভিন্ন দৃশ্যগুলি। এখানে বিভিন্নভাবে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, অ্যামিউজমেন্ট পার্ক বলা যেতে পারে। ভাই সুন্দর, কিন্তু চারপাশটা পুরো মেঘা অন্ধকার হয়ে গেছে, ফলে আর বাইরের দৃশ্য দেখাতে পাচ্ছি না। এখান থেকে কার্শিয়াং শহরটাকে খুব ইগলস আইতে দেখা যায়, ইগলের চোখে দেখা যায়।
ইগলস আই পার্কে উপর দিকে উঠছি। দুটি জিরাফ, আমাদের জিরাফের ভাস্কর্য আমাদের স্বাগত জানাচ্ছে। দোলনা রয়েছে বাচ্চাদের জন্য। ভাস্কর্য হরিণ দাঁড়িয়ে আছে। দোলনার সিট নেই, দোলনা ফাঁকা। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে একটা ক্যান্টিনের ব্যবস্থা করা আছে। ক্যান্টিন রয়েছে, ইসি ক্যান্টিন, মানে চা পাওয়া যাবে, লেখা আছে চায়ের একটা সিম্বল দেওয়া আছে। ক্যান্টিনটা ইগলস ক্র্যাগের উপরে উঠে ক্যান্টিন। ইগলস ক্র্যাগের পাশে হচ্ছে ক্যান্টিন, উপরে একটা ক্যান্টিন রয়েছে। এখানে চা পান করা যেতে পারে, আপনারা এখানে চা পান করতে পারেন। ইগলস ক্র্যাগে যে ক্যান্টিন আছে তার রেট, ক্যান্টিনে বিভিন্ন সামগ্রীর রেটগুলো দেওয়া আছে। ইগল ক্র্যাগে শহীদ স্মারক। ইগল ক্র্যাগ, এখানে ওয়াচ টাওয়ার, একটা এন্টারটেনমেন্ট পার্ক বলা যেতে পারে। কিন্তু বাইরের দৃশ্য কিছুই দেখানো যাচ্ছে না, কারণ পুরো মেঘে ঢেকে গেছে। ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে ওই গাছটা থেকে, এই গাছটা থেকে ঝিঝি পোকার শব্দ আসছে। কি সুন্দর গাছগুলো, কি সুন্দর পাতাবাহারি, কি সুন্দর। এই গাছগুলোর নাম জানা নেই, অজানা গাছ। यही रूट पड़ेगा, অনেক দুষ্প্রাপ্য গাছ হবে। पहले वहाँ पूछेंगे, उसके बाद आते वक्त यही रूट है। আচ্ছা, ये रूट, হ্যাঁ, यही रूट ড্রাইভার वापस সাহেব आना है। বলছে যে ফেরার সময় ছবিগুলো তোলার জন্য, কারণ এখন আমরা আরো 7-8টি জায়গা আমরা দর্শন করব কাশিয়াঙে। পরে একটু তারা রয়েছে, তবে আপনাদের এখন দেখিয়ে নিয়ে যাচ্ছি যে পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি গাছের সৌন্দর্য, কি সুন্দরভাবে গাছগুলো চারদিকে রয়েছে। এবং রাস্তাও বেশ ভালো, পরিপাটি রাস্তা, রাস্তায় খানাখন্দ খুব কমই আছে। এখন আমরা কাশিয়াঙে চিমনি দেখতে যাচ্ছি। দেখুন কি সুন্দর গাছের বাহার, কি সুন্দর সাজানো, মনে হচ্ছে কেউ যেন সাজিয়ে রেখেছে। অনুষ্ঠান স্থল, একটা অনুষ্ঠান হবে তার জন্য সাজিয়ে গাছগুলো রেখেছে। পুরো পথটাই এই বলে। চিমনি যাওয়ার পথে, কাশিয়াং থেকে চিমনি যাওয়ার পথে রাস্তাটা ঠিক অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে প্রকৃতি সাজিয়ে রেখেছে। চিমনি স্ট্রবেরি গার্ডেন অ্যান্ড পার্ক, এর মধ্যে আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে আমাদের কাশিয়াং ভ্রমণের 3 নম্বর জায়গা। আমরা প্রথম দুটো ভ্রমণ করেছি, একটা হচ্ছে মকাইবাড়ি টি এস্টেট, তারপর আমরা গেছি ইগল ক্র্যাগ, এখন আমাদের চিমনি স্ট্রবেরি। আমরা নামছি, নিচের দিকে নামতে হবে। প্রথমেই দেখাচ্ছি মূলো ক্ষেত, বিশাল আয়োজন। স্ট্রবেরি গার্ডেনে চলে এলাম। এই যে স্ট্রবেরি এখন হবে, এই গাছগুলো পোতা হয়েছে। এখান দিয়ে নামছি, আমরা নিচের দিকে নামবো। আরো আছে এই গার্ডেন, এখানে আবার রেস্টুরেন্টের বন্দোবস্ত আছে দেখছি গার্ডেন। যাই হোক, এই হচ্ছে গার্ডেন, স্ট্রবেরি গাছ। Hi, Mr. Raut. Yes, fine, I'm fine. How are you? Fine. Thank you. এই হচ্ছে স্ট্রবেরি গাছ, এই হচ্ছে স্ট্রবেরি গার্ডেন। এখানে একটা স্ট্রবেরি সিম্বল দেওয়া আছে।
कोई ये पिक करना है? करके नहीं रखता है। कितना पिक करने के बाद कितना दिन के अंदर सेल करना है? मतलब, हम फ्रेश हमारा कस्टमर लोग जो खुद ही पिक करता है, अच्छा पिक करके ले जाता है। আচ্ছা এই কলকাতা শহর उसको साइड में चले जाते हैं Yes, लेके yes. না এখন সিজন না মনে স্ট্রবেরি গাছগুলোকে দেখাচ্ছি কিন্তু অত্যধিক বৃষ্টি হয়ে যাওয়ায় জুন মাসে এখন জুলাইয়ের আজকে হচ্ছে 14 তারিখ 14 জুলাই 2024 কোনো স্ট্রবেরি নেই, স্ট্রবেরি নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্ট্রবেরি নষ্ট হয়ে গেছে, সেই দৃশ্য দেখাচ্ছি। এই দেখুন স্ট্রবেরিগুলো ফুলে আছে। কার্নিশে দেখতে পাচ্ছি একটি বাড়ির কার্নিশে যে বেশ কিছু স্ট্রবেরি হয়ে আছে। আপনাদের স্ট্রবেরি দেখিয়ে দিলাম, বাগানতে তো দেখাতে পারিনি। চিমনি উদ্যানে এসে দেখতে পাচ্ছি চারদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে আজকে হচ্ছে জুলাই মাসের 14 তারিখ। ঠিক চিমনির পাশে এসে দাঁড়ালাম। এই হচ্ছে চিমনি, এই হচ্ছে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য। ছোট্ট একটা পার্কও হয়েছে। এখন আমরা আমাদের চতুর্থ স্পট চিমনি দেখতে চলে এসেছি, কাশরাঙ্গের চিমনি। এই হচ্ছে চিমনি। এই চিমনির মধ্যে যে গরম আবহাওয়া ছিল, তাপ উৎপাদন হতো, তার মধ্যে তখনকার সময় যে কৃতদাসরা যাদের ব্রিটিশরা এনে রেখেছিল তারা উত্তাপ বোধ করত প্রচণ্ড শীতে, ঠান্ডা আবহাওয়ায়। এটা হচ্ছে চিমনি বৈশিষ্ট্য। এখন এই জায়গাটি ঘিরে একটি উদ্যান হয়েছে এবং খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। একটি ভালো সুন্দর উদ্যান এবং টিকিট মূল্য এখানে হচ্ছে 20 টাকা। এবার প্রবেশ করছি ডাউহিল পার্কে। ডাউহিল পার্ক কার্শিয়ান রেঞ্জের মধ্যে পড়ে। এই ডাউহিল পার্কে আমরা প্রবেশ করছি। টিকিট মূল্য এখানে 20 টাকা। এটা হচ্ছে ডাউহিল। ডাউহিলে চলে এলাম। এই হচ্ছে পার্কটা দেখাচ্ছি ডাউহিলের। অনেকে বলেছে এর ঠিক নিচের অংশে নাকি ভূত আছে। লোকাল জায়গা থেকে জানতে পারলাম যে স্কুলের মায়না বছরে 85,000 টাকা। ডাউহিল স্কুল ফর গার্লস, এখানে চলে এলাম। এটাও একটা দেখার মতন জায়গা। ডাউহিল স্কুল এটাও একটা দর্শনীয় জায়গা। ব্রিটিশ আমলের বহু পুরনো স্কুল। আচ্ছা, বয়েজ স্কুলের পাশে হবে। রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন আছে স্কুলে। লোয়ার কেজি থেকে ক্লাস 10 পর্যন্ত এই স্কুলে পড়ানো হয় ফর গার্লস। ডাউহিল পার্কে খেলা ফুল গাছে হাত দিয়ে রয়েছে। এই জায়গাটা কি বলা হয়, এখানে যে একটু ডাউহিল ফরেস্ট দেখা যাচ্ছে, এই ফরেস্টে একটা রিউমার আছে, বা সত্যি যাই হোক, সেটা হচ্ছে এখানে ভূত আছে। এবং এই জায়গাটা দেখার জন্য অনেক টুরিস্ট আসে। এবং নিচে আমরা ডাউহিল পার্ক থেকে যে 20 টাকার টিকিট কাটলাম, সেটা দিয়েই আমরা এই ফরেস্টটা ট্রেকিং করছি। ভূত কি আর দেখা যাবে? এটা অ্যাকচুয়ালি সমস্ত পাইন ট্রি রয়েছে, পাইন গাছে সমৃদ্ধ এই জায়গাটা, এবং অনেক লম্বা লম্বা উঁচু উঁচু গাছগুলো শতাব্দী প্রাচীন গাছ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে হনুমান টপ। ये विक्टोरिया बॉयज स्कूल।
विक्टोरिया बॉयज ना। हाँ, इसके ऊपर जो चर्च जो बोला ना हाँ, वो हाँ। था, लेकिन यहाँ पे जाने ही नहीं देगा। আচ্ছা ভিক্টোরিয়া বয়েজ স্কুল এর উপরেই চার্চ আছে, हाँ, যেটার মধ্যে বলা হয় যে ভূত আছে। ভূতের বাড়ি। ভূতের বাড়ি, ওই চার্চটাকে বলে ভূতের বাড়ি। এই রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু এখন সেটা বন্ধ করা আছে। এখন ওই চার্চ ভিক্টোরিয়া বয়েজ স্কুল বন্ধ করা আছে জনসাধারণের ভিতরে যাবার জন্য, সেই চার্চ দেখার জন্য, যেখানে বলা হয় ভূত আছে। আমরা প্রচন্ড মেঘের মধ্যে আমরা পৌঁছে গেছি আই লাভ কার্শিয়াং হনুমান টপ। মেঘ বয়ে চলেছে, মেঘের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি হনুমান টপ। কার্শিয়াং হনুমান টপে পৌঁছে গেছি। এখানে লেখা রয়েছে এই হচ্ছে এটা কার্শিয়াং এর টপে অবস্থিত। তবে মেঘের মধ্যে এই ভাস্কর্যকে ক্যামেরাবন্দি করেছি, তাতে খুব সুন্দর লাগছে। পাশে রয়েছে মন্দির, হনুমান মন্দির। এই হচ্ছে হনুমান মন্দির। আর এই পাশে কার্শিয়াং এর হনুমান টপে এসে হনুমান ভাস্কর্য দেখতে পাচ্ছি হনুমানের। এপাশে হনুমানের লেজ দেখা যাচ্ছে, পেছনে হনুমানের লেজ আর রয়েছে। এর পরের গন্তব্যস্থল আমাদের নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস সোসাইটি অ্যান্ড কালচার। আমরা এখানে পৌঁছে গেছি, এখন আমরা নেতাজি মিউজিয়ামে প্রবেশ করছি। চারপাশটা কার্শিয়াংয়ে নেতাজি মিউজিয়ামে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে নেতাজির আবক্ষ মূর্তি দেখলাম এবং জায়গাটি একটু অনাদরে রয়েছে বলেই মনে হচ্ছে। তার উল্টো দিকে আমরা নেতাজি মিউজিয়াম দেখে এসেছি। আমাদের এর পরের গন্তব্য জায়গা হচ্ছে গিদ্ধি ভিউ পয়েন্ট, গিদ্ধি পাহাড় যাওয়া। আমরা গিদ্ধি পাহাড়ের উপরে উঠছি, এটা হচ্ছে গিদ্ধি পাহাড় ভিউ পয়েন্ট। ওই পাশটাতে রয়েছে নেতাজি মিউজিয়াম। টয় ট্রেনের লাইন চলে গেছে উপরে দার্জিলিংয়ের পথে। পৌঁছে গেলাম গিদ্ধা পাহাড়ের উপরে, গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্টে। গিদ্ধা পাহাড়ের উপর থেকে কার্শিয়াং এবং তার আশেপাশে জায়গাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে গিদ্ধা পাহাড়, উপর থেকে বিভিন্ন পাহাড়ি রাস্তা এবং বিভিন্ন কার্শিয়াংয়ের আশেপাশে গ্রামগুলোকে দর্শন। গিদ্ধা পাহাড়ের উপর থেকে রেল লাইনের অংশ, ওই সামনেই হচ্ছে নেতাজি মিউজিয়াম। এই পাশে পাহাড়ের ভিউটাকে দেখুন। এরপরের গন্তব্যস্থল হচ্ছে আমাদের পাগলাঝোড়া। পাগলাঝোড়া এলাকায় চলে এসেছি। এদিকে ঝর্ণা দেখা যাচ্ছে। এই রাস্তাটা ঠিক হচ্ছে জায়গাটা। এখান থেকে একটু এগিয়ে গেলে আমরা পাগলাঝোড়া দেখতে পাবো। আমরা পাগলাঝোড়ার কাছেই চলে এসেছি, কিন্তু এখানে রাস্তা ভেঙে গেছে, ধস নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন ধসের জায়গাটা, এই হচ্ছে ধসের জায়গাটা। এটা আমরা পাগলাঝোড়া দেখতে এসেছিলাম। সামনে ধস, ওপাশ থেকে আসছে শিলিগুড়ি থেকে, এই জায়গায় এসছে রাস্তা। শিলিগুড়ি থেকে এপাশ দিয়ে পাগলাঝোড়া দিয়ে রেল লাইন গিয়ে এটা কার্শিয়াং চলে যাচ্ছে, এই রাস্তা। এখানে ধস নেমে গেছে,
এই দেখতে পাচ্ছেন, এই কারণে আমি পাগলাঝোড়া পর্যন্ত এগোতে পারলাম না। যাই হোক, পাগলাঝোড়ার যে জলরাশি সেটা কিছুটা আমি দেখাচ্ছি স্ক্রিনটাকে বড় করে। এই দেখুন, ওই যে জল পড়ছে উপর থেকে, এটাই হচ্ছে পাগলাঝোড়া। যাই হোক, যারা শিলিগুড়ির দিক থেকে আসছেন, এপাশ থেকে আসছেন, তারা পাগলাঝোড়ার সামনে পর্যন্ত চলে গেছেন, কিন্তু আমি এটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে রাস্তায় ধস নেমে গেছে। আমি কাশিয়াঙের দিক থেকে এসেছি, এখানে ধস নেমেছে, তো ওই উপরে হচ্ছে পাগলাঝোড়া। আবার পাগলাঝোড়ার জলরাশিটাকে বড় করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পাগলাঝোড়া। এই জল নিচের দিকে পড়ছে, এই নিচের দিকে পড়ে এরা নিচে চলে যাচ্ছে। এতক্ষণ আপনাদের কাশিয়াঙের বিভিন্ন লোকাল সাইট সিইংগুলো দেখালাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ভিডিওটাকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।